আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আর শুকরিয়া দয়া রব্বুল আলামিন আজমেন্তরে আমারে আজকের এই জিকরুল্লাহর মজলিস গুনাহ মাফর মজলিস জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার এই নসিহতমূলক মাহফিল আল্লাহ রব্বুল আলামিনে আমদারে একত্রিতভাবে জমা করছেন আল্লাহ রব্বুল আলামিনে আমদারে এই না আইবার মতো আর বোয়ার মতো কিছু কথা খোয়ার হুনার মতো তৌফিক দান করছেন। এত বড় একটা নিয়ামত, যেই ও নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করার থাকি মৌত পর্যন্ত যদি আপনি আমি সিজদাত হইয়া ও শুকরিয়া আদায় করি, আল্লাহ আজকে আমরা জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল নিছো ও যে আইনচল ওয়াজ মাহফিল ও মাহফিলর ও শুকরিয়া সারা জীবন আদায় করলেও শেষ হইত না। কত বড় একটা নিয়ামত পাইলাম, এর লাগে আমরা দিল থেকে বড় করি একবার শুকরিয়া আদায় করি হই আলহামদুলিল্লাহ। ইয়া আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়া আদায় করছেন ঠিক আছে, কিন্তু বোঝা গেছে যে অন্তর থেকে আপনারা খুশি নাই। মেরে ভাই ও দোস্ত, এই মজলিসও বইলে আল্লাহ রব্বুল আলামিনে অত বড় গুনাহগারে মাফ করে দিয়ে, যে গুনাহগারের কারণে আল্লাহ তাআলা আসমানের মেঘ বন্ধ করে রাখি দিছে। ওটা মজলিস হলো বইছে আর মনে মনে খান দিছে, চকুর ফালি ফেলাইছে না মানুষে বুঝি নিবা করি, উঠিয়া গেছে না মানুষে চিনি নিবা করি, মনে মনে খান দিছে। আল্লাহ তাআলা তার খান্দন দে শুনিয়া যে কারণে তার কারণে আল্লাহ তাআলা আসমানের মেঘ আঠাইয়া রাখি দিছিল, হে মনে মনে ও মজলিসও বইয়া নিজরে নিজে ছোট মনে করিয়া তওবা করলিছে অন্তর দিয়া, আর তার এই তওবারে আল্লাহ রব্বুল আলামিনে কবুল করিয়া লগে লগে আসমান থেকে মেঘ নাজিল করছে। মানে ভাইও এই মজলিসের অত দামের লাগে আবার বড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাঝখানোর ফাঁক জায়গা মারিয়া আমরা বই যাই তো শয়তান বেজার হইব, আল্লাহ তাআলা খুশি হইবা। ভাই হল মাঝখানোর ফাঁক জায়গা মারিয়া বই যোগ কর। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি লম্বা জোড়া বয়ান করার কোনো উদ্দেশ্য নাই, খুব কম সময় আলোচনা করব। যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আর যে হাদিস আপনাদের সামনে পড়ছি, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর উপরে মুখতসর হয়ে একটা কথা হওয়ার আশা রাখি, আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করতে, ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। মেরে ভাই ও দোস্ত, আল্লাহ রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনে ফাটাইছেন, আর দুনিয়া জমিন ফাটাইয়া আল্লাহ তাআলা আমদারে হেদায়েতের পথ দেখাইবার লাগে, জান্নাতের পথ দেখাইবার লাগে, জাহান্নামের পথ থেকে বাঁচাইবার লাগে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা পাঠাইছেন। যাও তুমি তাই মানুষদেরকে হেদায়েতের পথে চালাইও, জান্নাতের পথে চালাইও, জান্নাতের পথ দেখাইও, জাহান্নামের পথ দেখাইও, ও পথ থেকে বাস্তার ও পথে দিয়া চলতা ওখান দেখাইয়া তুমি তাই আইও। সেই পর্যায়ে আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরার মাঝে আইছেন। আইয়া আমরারে তাই সারা জীবনের একই ফিকির আছিল যেন মানুষগুলা ইমানদার হয়ে যায়, জান্নাতের পথের প্রতীক হয়ে যায়, জাহান্নামের পথ থেকে বাঁচি যায়, ওই একই নিয়ত আছিল, সারাটা জীবন নিয়ত আছিল। এমনকি ইহুদির লাশ দেখেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করলেন, হায় রে হায়, যদি মানুষটা ইমানদার হয়ে যেত, যদি কলিমা পড়ে নিত, তাইলে তো কামিয়াব হয়ে গেল অনেক। এমনকি তার চাচা আবু তালিব রে গিয়া কইলা, চাচা আপনি খানে খানে খালি আমি শুনতাম, আর একে শোনার দরকার নাই, আপনি মনে মনে একবার তা কইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকি গেলা আমার দায়িত্ব। ওলা আশা আর আকাঙ্ক্ষা নিয়ে সারাটা জীবন আফসোস করে গেছে। আর তাহলে যে কালামুল্লাহ দেওয়া হয়েছে, যে নীতি নির্ধারণে যে কিতাব খান দেওয়া হয়েছিল, এই কিতাব খান অত দামি একটা কিতাব, অত পাওয়ারফুল একটা কিতাব হইরা আসমান রে আল্লাহ রব্বুল আলামিন কইছিল, ও আসমান আমার কালামুল্লাহ গসবে নি। কালামুল্লাহরে গসার সময় কইছিল, আল্লাহ আমার পক্ষে সম্ভব নাই, কত ভারী জিনিস আমার শরীরে, আমি আমার খান্ত লইতাম পারতাম না। পাহাড়ে জিকার করছেন, মাটিরে জিকার করছেন, সাগর সমুদ্রে জিকার করছেন, সবে অস্বীকৃতি জানাইছে, কিন্তু দুর্বল মানুষ এই জামিয়া রহমানিয়া মাদ্রাসার ছাত্র এই সময় জিকার দিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আহলান ও সাহলান, আল্লাহ আমার মাঝে দাও, আমার খান্দ রাখতাম না, আমার বুকুর ভিতরে কলজার ভিতরে ঢুকাইয়া রাখি দিন, কলজার ভিতরে রাখি দিন 30 পারা কোরআন। ভাই হল বাবা হল, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, قال الله تبارك وتعالى
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান দেন, নিশ্চয় আমার ডরানেওয়ালা ভয়খানেওয়ালা একটা দল আছে, যেই দলের নাম হইল উলামায়ে কেরাম। উলামা, এই উলামায়ে কেরাম যারা আমার ভয় পায়, যারা আমার ডরায়, এর মানে হইল যারা আমার আযাব ও গজবরে ডরায়, তারা হইল উলামায়ে কেরাম, আলিম উলামায়ে কেরাম। ডরানেওয়ালা মানি জাহান্নাম রে ডরায়, ডরানেওয়ালা মানি আল্লাহর গজব রে ডরায়। ডরানেওয়ালা মানি হইল যেই সমস্ত মানুষগুলা জাহান্নাম ডরাইয়া, জাহান্নামের আযাব ডরাইয়া গুনার কাম করে না। গুনার কাম হইলেও সঙ্গে সঙ্গে তওবা করিলা, আল্লাহ মাফ করে দাও, গুনার কারণে জাহান্নাম দিও না আল্লাহ। এই বান্দাগুলা সঙ্গে সঙ্গে তওবা করিলা, ইস্তিগফার করিলা, তাইব বনি যায়, তারা হইল উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হইল আমার ডরানেওয়ালা ভয় পানেওয়ালা উলামায়ে কেরাম। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী বয়ান দেন, এরা আমার উম্মত, তুমি তাই হয়তো আলিম, হয়তো আলিম, আলিম মানে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করনেওয়ালা বনো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করিয়া আলিম বনো, জাননেওয়ালা, কোরআনের ইলম, সুন্নতের ইলম, হাদিসের ইলম জানো। কোরআনের ইলম জানিয়া কোরআন অনুযায়ী আমল করো, হাদিসের ইলম জানিয়া হাদিস অনুযায়ী আমল করো। আলিম কারে হওয়া যায়? বলে আলিম হওয়া যায় কোরআনের ইলম জানিয়া, হাদিসের ইলম জানিয়া, এর উপরে যারা আমল করে তারা হইল আলিম। যারা গুনাহ থাকি বাঁচিয়া থাকে, নেকির কামে লাগিয়া থাকে, তারা হইল আলিম। যারা সমস্ত কুল কায়নাতর সমস্ত মাখলুকাতর লাগি যারা আল্লাহর দরবারে কান্দে, যারা সারা দুনিয়ার মানুষের লিয়া ফিকির করে কেমনে জান্নাতের পথে নেওয়া যায়, কেমনে জান্নাতের পথে চালায় যায়, আল্লাহর নবী এখন ও উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। আমি নবী না, এই সমস্ত নবী ওর ওয়ারিস হইল উলামায়ে কেরাম। কার ওয়ারিস? মাতুন না, সমস্ত নবী ওর ওয়ারিস। ওয়ারিস বলতে আমরা বুঝি যারা বাপ মারা গেলে সন্তানাদি হলে সম্পত্তি পায়, তারা হইল ওয়ারিস। আমি মারা গেছি, আমার সম্পত্তি যারা পাইব তারা হইল ওয়ারিস। কিন্তু না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসের অর্থ হইল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ধন সম্পদের ওয়ারিস নাই, মালের ওয়ারিস নাই, আমার ইলমে ওয়াহির ওয়ারিস যারা, তারাই হইল উলামায়ে কেরাম। আমার মাত বুঝছেন না আপনারা? বুঝলে বড় করে সুবহানাল্লাহ হইলা না? সমস্ত নবী আল্লাহর ওয়ারিস, শুধু আমরা নবীর ওয়ারিস নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া আখরি পয়গম্বর পর্যন্ত যত নবী হল গুজরিয়া গেছেন, সব নবী আল্লাহর ওয়ারিস হল উলামায়ে কেরাম। মেরে ভাই ও দোস্ত, আলিম হারে পাওয়া যায়। আলিম হইল তারা যারা ইলম অনুযায়ী আমল করে, যারা হাদিস অনুযায়ী সুন্নত অনুযায়ী যারা আমল করিয়া দুনিয়ার জীবন যাপন করে, যারা কোরআনে যেখান কইছে মানার কথা ওখান মানে, যেখান কইছে না মানার কথা ছাড়ার কথা এখান ছাড়ে মানে না, তারা হইল আলিম। আর আমরার সমাজতে এখন আলিমর পরিচয় দেওয়াও লাগে। কারণ হইল আমরার সমাজ, আমরার মতো মানুষ যার মাঝে সুন্নত নাই, সুন্নত নাই, কোরআন অনুযায়ী আমল নাই, সুন্নত অনুযায়ী আমল নাই, সুন্নতি লেবাস নাই, সুন্নতি সিরত নাই, সুন্নতি সুরত নাই, হেও নাম ধারণ করে আলিম, হেও বড় একজন মুফতি, বড় একজন মুহাদ্দিস। কিন্তু না, আলিম তো তারা যারা সুন্নতের উপরে আমল করে অটল থাকে, কোরআনের আইনের উপরে আমল করে অটল থাকে, তারাই হইল সত্যিকার অর্থে আলিম। মেরে ভাই দোস্ত, আলিম হারারে পাওয়া যায়। বলে আলিম হইল তারা
যারা শুধু নিজেরও লিয়া ফিকির করে না, সমস্ত সারা দুনিয়ার মানুষের লিয়া ফিকির করে কেমনে মানুষগুলারে হেদায়েতের পথে চালাই যায়, কেমনে মানুষগুলারে জান্নাতের পথে আনা যায়, জাহান্নাম থেকে বাঁচাইল যায়, তারাই হলো সত্যিকার অর্থে উলামায়ে কেরাম। আর এই ফিকিরটা আছেও হক্কানি উলামায়ে কেরামের ভিতরে, উলামায়ে সুহর ভিতরে এই ফিকির কিন্তু নাই। উলামায়ে সু হইল নামদারি আলিম, যারা নাম মাত্র আলিম কিন্তু খামে কোনো আলিমের কোনো পরিচয় নাই, কোরআনের উপরে আমল নাই, সুন্নতের উপরে আমল নাই, দাড়িও নাই, তার মৌসও নাই, তার আছে লম্বা চুল, আর আছে কয়েকটা বাউলা গান, ও তারে মনে করে মানুষ আলিম। তাহিরেও তো বহুত বড় এক আলিম নানি, বহুত বড় এক আলিম, তার মাঝে সুন্নতের আমল নাই, কোরআনের কোনো আমল নাই, উঠিয়া কয়েকটা গান আর কয়েকটা উক্কুর কয়েকটা জিকির, ও হে একজন বহুত বড় একজন ভাইরাল বক্তা। কিন্তু আমরা বুজুর্গ হজরত হলোর দাম নাই, এই সমাজের মানুষের কাছে দাম নাই। তার কারণ হইল বুজুর্গ হলে দেখাই না বুজুর্গি, বুজুর্গি এমনি ফুটিয়া উঠে। বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন কোন দিন, আর কবর থাকি আতরের গ্রান 12 কোন দিন। আমাদের বুজুর্গ হল ওলান 12, আর তারা বাহির করিয়া দেয়। আর হুজুকে বাঙালি মনে করে তারাও সবচেয়ে বড় আলিম, তাই না? আর কিতা এর এলাকার মুসলমান আলিম হারে হওয়া যায়, আলিম হারে হওয়া যায় কেমনে চিনাই? একটা ঘটনা শুধুমাত্র হইরে ভাই। উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়স, যে সময় বুড়ো হয়ে গেলা মনে মনে ফিকির করলা আমার ফিরাকি খার গেছে তুইয়া যাওয়া যায়, আমার মুরিদ হকলের অভাব নাই, আশিক হকলের অভাব নাই, কিন্তু আমার ফিরাকি তৈবার মতো এমন কোন মানুষ তো আমি খুঁজিয়া পাই না। পরীক্ষা নেওয়ার দরকার, কোন মানুষটা আমার ফিরাকি লইয়া থাকতে পারবো, চলতে পারবো, এমন একটা মানুষের দরকার। উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়াইয়া ঘোষণা দিলা, এই মুসল্লিয়ানে কেরাম তোমাদের একটা ঘোষণা দেই, যে এই ঘোষণা তুমি দেন ছাড়া আর খেয়রের যেন না জানে, খেয়রে কইও না। ঘোষণা হইল, আমার ফরমান হইল, এশার নামাজ যারা জামাতে আদায় করছো, ফজরের নামাজ যদি তুমি দেন জামাতে আদায় করে দিতে পারো, বলে ওই সমস্ত মানুষগুলার লাগে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম করিয়া দেওয়া হইব। ওই সমস্ত মানুষগুলার লাগে জান্নাতের অগ্রিম টিকিট দিয়া দিলাম, অগ্রিম টিকিট দিয়া দিলাম। উসমানে হারুনি রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়া বাসার মাঝে গেলা, গিয়া ঘুমাইলা। ফজরের রক্ত আয়া দেখুন মসজিদ মুসল্লি অগ্র অভাব নাই। লম্বা ঘটনা সংক্ষেপে হয়, খালি আমরা হাজার বক্ত হাজার মিছিল দে, হাজার গান গাই, কিন্তু হাজার জীবনীও জানে না, হাজার কোন জিনিস আমলও করে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিনে না ওই এলাকার মুসলমান। খাজা মঈনুদ্দিন চিশতি খেরে বাবা, খে চিনিয়া যাও, জানিয়া যাও, বুঝিয়া যাও, বুঝিয়া মানিও, বন্ড আল্লাহর কথায় ফাল দিও না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এশার নামাজও আসলা। উসমানে হারুনি ফজরের নামাজও আয়া দেখেন মুসল্লি আল্লাহর অভাব নাই, মসজিদে ঢুকার মতো রাস্তা নাই, কোন সুরত মসজিদে ঢুকিয়া ফজরের নামাজ পড়লা। ফজরের নামাজ পড়িয়া ঘোষণা দিলা, খে ফজর জো আসো, এশার নামাজও আমার লগে আসলাই, বলে আমরা 14 জন এশার নামাজও আসলাম, বলে এই কথাটা বাহিরে ফ্লাশ করিয়া দিছ, বাস্ট করিয়া দিছ, বলে এশার নামাজ যারা জামাতে পড়ছে, ফজরের নামাজ যারা জামাতে পড়বো তারা জান্নাতি, জাহান্নামে যাইতো নাই, এই কথা খান খে বাহিরে কইয়া দিছ। 13 জন রে জিকাই দিলা, সব এখন জিনা হযরত আমরা কইছি না। 14 নম্বর মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, খাজা রহমতুল্লাহ আলাইহি জিকার করা হইল, রে খাজা তুমি কিতাব ওই সমস্ত কথাগুলা মানুষের কাছে গিয়া কইছনি, বলে এশার নামাজ যারা জামাতে আদায় করছো, ফজরের নামাজ জামাতে আদায় করলে তোমরা জান্নাতি, এই কথাই গান তুমি কইয়া দিছনি। উসমান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, এখন হযরত
আপনি যেই সময় ঘোষণা দিছেন যারা এশার নামাজ পড়ছে ফজরের নামাজ আপনার পিছনে আইয়া পড়ব তারা সবাই জান্নাতি। ও হযরত, আমি যেই সময় বিছনার মাঝে গেছিলাম ফিট খান বিছনার মাঝে লাগাইতো বিছনায় ডাকিয়া কই রে খাজা, ও খাজা তুমি জান ফজরের নামাজ পড়িয়া জান্নাতের টিকিট পাইবাই, আর এলাকার মানুষগুলা জাহান্নামে যাইব জান্নাতের টিকিট পাইতো নাই। ও খাজা তুমি কেমনে বিছনার মাঝে ফিট খান লাগাও, কেমনে লাগাও? খাজা মঈনুদ্দিনে কয় হযরত আমি বিছনার মাঝে ফিট খান লাগাইতাম পারছি না, সঙ্গে সঙ্গে উঠিয়া সারা এলাকার মানুষের কাছে আটি আটি ঘোষণা দিয়া দিছে, রে উম্মাত তুমি তাই যদি ফজরের নামাজ গিয়া জমাতে আদায় করিলাও তাইলে জান্নাতের টিকিট পাইলি বা জাহান্নাম থেকে তুমি তাই বাঁচি দিবা, জলদি করিয়া যাও ফজরের নামাজ জমাতে গিয়া আদায় করো। আমার মনের মাঝে উদ্দেশ্য হইল আমি যদি এই কথাটা খাওয়ার কারণে জাহান্নামও যাই, আমার খাওয়ার কারণে এলাকার মানুষে ফজরের নামাজ জমাতে আদায় করিয়া তারা যদি জান্নাতে যায়, আমি খাজা মঈনুদ্দিনে জাহান্নামও গিয়াও শান্তি পাইমু রে খাজা, জাহান্নামও গিয়াও শান্তি পাইমু। ও কারণে সারা এলাকার মানুষের মাঝে ঘোষণা দিয়া দিলাইছি তুমি দেন ফজরের নামাজ জমাতে গিয়া আদায় করো। উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলো, খাজা মঈনুদ্দিন আমি এমন একজন মানুষ চাইছিলাম যে মানুষটা এলাকার চিন্তা করে সারা দুনিয়ার চিন্তা করি, শুধু নিজের চিন্তা করে না। 13 জন মানুষে খালি নিজের নিজের চিন্তা করছে, গতিকে বাহিরে কথাটা গিয়া কইছে না, আর তুমি সারা উম্মতর চিন্তা করিয়া সব মানুষের মাঝে গিয়া কথাটা গিয়া কইয়া দিলাইছ। এর মানে হইল তুমি একলা একলা জান্নাতে যাইতে চাও না, তুমি এলাকার সব মানুষের লইয়া জান্নাতে যাইতে চাও। আরে খাজা আমি ঘোষণা দিয়া দিলাম আজ থেকে তুমি আমার খেলাফতি তোমার দিয়া দিলাম, খলিফা বানাইয়া দিলাম, আজ থেকে আমার ফিরাকি তোমার কাছে দিয়া দিলাম। আর আমি এমন একজন মানুষ চাইছিলাম, আল্লাহ তাআলা আমার একজন মানুষ মিলাইয়া দিলাইছে, আমি তোমার ফিরাকি দিয়া দিলাম, যাও ফিরাকি লইয়া যাও, আমার ফিরাকি তুমি আদায় করো, তুমি ফিরাকি লইয়া ফিরাকি করো, কোনো অসুবিধা নাই। এরা হইল উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম। ও এলাকার মুসলমান, ওই যে করোনায় ঝিললে বাবা, করোনার সময় সন্তানে বাবার লাশ ফালাইয়া গেছে গিয়া, বাবা সন্তানের লাশ হসপিটাল তুইয়া তানাত ফোন দিছে, ও পুলিশ আমার বাবা করোনায় মারা গেছে, আমার বাবারে তুমি জান্না দাফন করো, জানাজা দাও। আমি গিয়া সইতাম নাই, সইলে করোনা হয়ে যাইব। ও এলাকার মুসলমান আপনারা বুকুদার দিয়া কইন দেখি উলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ তারা দাফন করছিলেন? বলে না, অন্য কেউ দাফন করছে না রে ভাই, উলামায়ে কেরামে উগে দাফন করছে, জানাজার নামাজ পড়াইছে, নিজের আপন মনে করিয়া গোসল দিছে, নিজের আপন মনে করিয়া কবর নিয়ে রাখছে, জানাজার নামাজ পড়াইছে, দোয়া করছে, মাটি দিয়া তুই আইছি। এই উলামায়ে কেরাম হইল বিপদের বন্ধু। এই উলামায়ে কেরামে করোনার সময় মানুষের ফালাইয়া দিছে না, সন্তানে বাবার লাশ ফালাইয়া দিল, বাবা সন্তানের লাশ ফালাইয়া রাখি দিছে, কিন্তু উলামায়ে কেরামে লাশটা দুনিয়ার জমিনে রাখছে না, সুন্দর করিয়া কাফন দাফন করিয়া মানুষটার জনজান নামাজ পড়াইছে নিজের মনে করিয়া। এরা হইল উলামায়ে কেরাম। শুধু তাই নয় রে বাবা, উলামায়ে কেরামে সারা রাত বিছনার মাঝে না গিয়া মুসল্লা কপাল লাগাইয়া আল্লাহর দরবারে শুকর পানি ফেলাইয়া হয়, আল্লাহ ওই করুণা দিয়া আমার মুসলমান ভাই বোনিন তোরে মারিও না। এই কথা হইতে হইতে সারা রাত কুয়াই গেছে, শুকর পানি ফেলাইয়া মুসল্লা বিজাইছি। আল্লাহ বা আমার শফির তেতুল হুজুর হইয়া গালি দে, আল্লাহ মাদিনায় বাবু নগরী জনজা হতায় না হইয়া গালি দিছ রে বাবা। উলামায়ে কেরামদের কষ্ট দিছ, উলামায়ে কেরামের অন্তরের ভিতরে কষ্ট দিছ, উলামায়ে কেরামের আঘাত দিছ অন্তরের ভিতরে। উলামায়ে কেরাম তোমাদের লাগি সারা রাত মুসল্লার মাঝে পড়িয়া সিজদাত পড়িয়া কান্দে, আজ সিজদাত পড়িয়া কান্দে, আজকেও তোমাদের লাগি উলামায়ে কেরামের চকুর পানি ফেলাইয়া আল্লাহ দরবারে দোয়া করে রে বাবা। ও এলাকার মুসলমান, যেই সময় দেখা গেল উলামায়ে কেরামকে গালি দিছ, উলামায়ে কেরামের নামে বদনাম চলছে রে বাবা, উলামায়ে কেরামে দোয়া করলো, আল্লাহ আমদারে যদি এই জাতীয় মানে না, আমদারে যদি এই জাতীয় গোসে না, দুনিয়ার জমিন থেকে উঠাইলাও। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দোয়া করেন, আল্লাহ আমার লাগে
লাগি যদি দুনিয়া কেন ছোট হয়ে যায়, আল্লাহ আমার দুনিয়া থেকে উঠাইলাও। আগর দিন জেলখানা থেকে মুক্তি পাইলা, পরের দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আল্লামা আহমদ শফিয়ে দোয়া করে, ও দয়ার মালিক, আমার লাগি যদি দুনিয়ায় কেন ছোট হয়ে যায়, মানুষের কাছে যদি আমি বোঝা হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে উঠাইলাও। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উঠাই নিল। আমরা দোয়ার দরওয়াজা খান বন্ধ হয়ে গেল। আল্লামা জুনায়েদ বাবু নগরীয় দোয়া করলো, ও দয়ার আল্লাহ, আমার যদি জাতিয়ে গালি দেয়, যেই জাতিরে আমি 24 ঘন্টা দোয়া করি, মুসল্লার দোয়া করি, রে আল্লাহ আমারে উঠাই আনে গিয়া আল্লাহর ওলি রে আল্লাহ রব্বুল আলামিনের সম্মানে উঠাই আনিল গিয়া। 2020 সাল আমরা কলিজা খান ছোট করিয়া, কলিজা খান খানা করিয়া অসংখ্য অগণিত উলামায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা। আজকে দোয়া করেনওয়ালা মানুষগুলা দুনিয়ার জমিনও নাই। দোয়া করেনওয়ালা মানুষগুলা, যেই মানুষগুলা সারা রাত সিজদার মাঝে পড়িয়া কান্দিত মানুষগুলা নাই। শুধুমাত্র আপনি আমার একটু ভুল বুঝাবুঝির কারণে, একটু ভুল বুঝাবুঝির কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ার মানুষগুলারে উঠাইয়া নিল গিয়া। আল্লাহর নবী এখন কোন আলিমান, হয়তো তুমি আলিম ও খান্নেওয়ালা মানুষ হও, খুব সংক্ষেপে কই 2 নম্বর হইল মুতাআল্লিমান। আলিম হইতে পারো না, তাইলে তুমি ছাত্র বনো, উলামায়ে কেরামের ছাত্র বনো। আল্লাহর নবী এখন যে মানুষটা ছাত্র, কোরআনের জ্ঞান অর্জন করার লাগিয়া মাদ্রাসায় দৌড়ায়, সকালবেলা বুকুত কোরআন শরীফ লইয়া রহমানিয়া মাদ্রাসাটা, বিকাল বেলা কোরআন শরীফ বুকুত লইয়া ছাত্রটা বাড়ি যায়। আল্লাহর নবী ওখানে, এরে উম্মত, এই মানুষটা, এই ছাত্রটা মাটি ফাড়া দিয়া যায় না, মাটি ফাড়া দিয়া যায় না। এই ছাত্র যেই সময় ঘর থেকে বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নুরানি রহমতে ফিরিস্তারে ঘোষণা দিয়া রেখে হবে, রে ফিরিস্তার দল, এরে ফিরিস্তার দল, আমার ওই কোরআনের পাখি, কোরআনের ছাত্র, আমার নবীর মেহমান, যার কোনো গুনাহ নাই, কোরআন শিখতে করে যায়, হাদিস শিখতে করে যায়, আমার এই কোরআনের ফাঁকি যেন একটা ফাড়া যেন মাটিত মারে না, মাটিত মারে না, তার একটা পাওয়ার ফাড়া যেন মাটিত পড়ে না। তোমরা রহমতি নুরানি পর বিছাইয়া দাও, ফাঁকা বিছাইয়া দাও। তোমরা নুরানি রহমতি ফাঁকার মাঝে, ডানার মাঝে, ডাকনার মাঝে, ফড়র মাঝে ফাড়া দিয়া দিয়া আমার কোরআনের ফাঁকি যেন নবীর বাগানো যায়। সুবহানাল্লাহ। একজন ছাত্র যে সময় মাদ্রাসাটায় বলে মাটির ফাড়া দিয়ায় না, ফাড়া দেয় কোন জায়গা? নুরানি রহমতি ফিরিস্তাগুলোর ফাঁকা, ডাকনার ফাড়া, ডাকনার উপরে ফাড়া দিয়া দিয়া এই মানুষটা মাদ্রাসাটা, এই ছাত্রটা মাদ্রাসাটা। শুধু তাই নয়, আল্লাহর নবী ঘোষণা দেয়, যেই ছাত্র মাদ্রাসাটায়, মাদ্রাসার ছাত্র যদি কোনো কবরস্থানের খান্দাবাই দিয়ে আটিয়া যায়, কোনটা পড়ার দরকার নাই, সালামও করছে না, কোনো সুনাও করছে না, ওই ছাত্র যদি কোনো কবরস্থানের খান্দাবাই দিয়ে আটিয়া যায়, আল্লাহর নবী ঘোষণা দেন 40 দিনের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাত্রর খাতিরে কবরস্থানের মুর্দা 40 দিনের আযাব মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। কত দিনের আযাব? 40 দিনের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিলেন। শুধুমাত্র আটিয়া গেলে, খান্দাবাই দিয়ে আটিয়া গেছে, কোনটা বলছে না, 40 দিনের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিলেন। ও গইল মাদ্রাসার ছাত্র। আর মাদ্রাসার ছাত্র এমন ছাত্র, যেই ছাত্র কোরআন বুকুত লইয়া আর কোরআন বুকুত লইয়া বাড়ি যায়, আল্লাহর নবী এখন এই ছাত্রর লাগে 18,000 মখলুকাত দোয়া করে, আল্লাহ এই ছাত্ররে আলিম বানাও, কোরআনের হাফিজ বানাও, এই ছাত্ররে দিনের দায়ী বানাও, আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবু নগরী বানাও, এই ছাত্ররে তোফাজ্জুল্লাহ হবিগঞ্জি বানাও, শিহাবুদ্দিন ডেঙ্গার মুহাদ্দিস সাহেব বানাও, আল্লামা ইসহাক সাহেব বানাও, আল্লামা ইসহাক সাহেব বানাও, এই ছাত্ররে ইমাম বুখারী বানাও, ইমাম মুসলিম বানাও,
এই ছাত্রর লাগি সমস্ত মাখলুকাত দোয়া করে রে বাবা। এই ছাত্রটা নবীর মেহমান, এই ছাত্র যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া ফিরাইয়া দেয় না। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আল্লাহর বান্দা বয়ান শুনিয়া আশিক বনে গেছে। একজন ছাত্র মাদ্রাসাত পাঠাইছে, তিনজন সন্তান, একজনরে বানাইছে ব্যারিস্টার, আর একজনরে বানাইছে ডাক্তার। আর ছোট সন্তান, যেই সন্তানটা বেকামা লেংলা খানা, ওই সন্তানরে দিছে রহমানিয়া মাদ্রাসাত। রহমানিয়া মাদ্রাসাত ইয়া সন্তানে শুধুমাত্র হাফিজিত ভর্তি হয়েছে, কয়েকটা সূরা পড়ছে। ইতিমধ্যে খবর আইছে, রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে খবর আইলো ওই ছাত্র দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে গিয়া। রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবের ছাত্রর কানে গিয়া আওয়াজ দিলে এই ছাত্র যেই সময় বাড়ির দৌড়াইয়া যায়, বাবার কান্দাত গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে কোরআনে কারীম খুলিয়া, কোরআনে কারীম খুলিয়া এই ছাত্র যেই সময় পড়া আরম্ভ করে, আল্লাহ রাব্বুল আলামিনে এই ছাত্রই কালামুল্লাহ তিলাওয়াত করার কারণে, তার বাবার কান্দাত গিয়া তিলাওয়াত করার কারণে তার বাবা রব্বুল আলামিনের জিন্দেগীর গুনাহে মাফ করিয়া দিলাই। এই বাবা যে সন্তানের জানাজার নামাজ পড়ায়, জানাজার নামাজ যেই সময় পড়ায়, আল্লাহ নবী বয়ান দেন এই যে মানুষটা মারা গেছে, তার বাবা অথবা মা বাবা আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তার রূহটা চিৎকার দিয়ে সারাটা দুনিয়া চক্কর দিয়া দেয়, সারাটা দুনিয়া চক্কর দেয়া চিৎকার দেয়, চিৎকার দেয়। অন্যান্য রূহ হলে জিকার করে তুমি শিখ দাও না, চিল্লাও না, বেয়াফার কিতা। আল্লাহর বান্দা রূহে চিৎকার দেয়া হয় জানো না, আমার আজকে কপালটা কত বালা, কত ধন্য। ও রুহানি জগৎ, আমার সন্তান আজকে আমার জানাজার নামাজ পড়াইতে আছে। আমার চাইতে কপালওয়ালা মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই, আমার চাইতে বালা মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই, আমার চাইতে নেককার আর দুনিয়ার জমিনে কেউ নাই। আমার সন্তানে আমার জানাজার নামাজ পড়াইতে আছে, আমার চাইতে কপালওয়ালা, আমার চাইতে বালা মানুষ আর দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহর নবী বয়ান দেন যে সময় সন্তানের লাশ নিয়ে যে সময় কবরের মাঝে রাখে আর কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই সময় কয় আর দুই ফোঁটা চোখের পানি ফেলে আসমানে দিয়া চাইয়া কয় ও দয়ার আল্লাহ, আমার ওই যে বাবা লাশ, আমার মা লাশ, আমার মায় না কত মায়া করছে, আমার মা বালা জিনিস ভাগ করিয়া খাইছে না, আমার বাবা যদিও কঠিন আছিল, কঠোর আছিল, দিলটা বড় শক্ত, আমার মারতেও দ্বিধাবোধ হতো না। কিন্তু যে সময় রাত্রিবেলা আমি ঘুমাইতাম, আমি ঘুমানির পরে আমার মাথার খান্দা তাইয়া, মাথা তাইয়া তাইয়া আমার বাবা এখান দেয়া হইতো আমার সন্তান রে আজকে মারছে, হাই রে হাই সন্তান আর দুষ্টামি করিও না, আর তোমারে মারতাম নাই। সারাদিন বাবা কঠোর, আর রাত্রিবেলা বিছনা যাওয়ার আগে মাথা তাইয়া বাবার দিলটা নরম বানাইয়া কান্দে। আজকে ওই মানুষটা নিজের হাত দিয়ে নিজে দাফন করলাম রে আল্লাহ। আমার ভিতরে এমন কোন ইলম নাই, আমল নাই, ও দয়ার আল্লাহ, দুই ফুটা চকুর পানি তুইয়া গেলাম, এই দুই ফুটা চকুর পানির কারণে আমার বাবার জিন্দগির গুনাহগুলারে মাফ করিয়া দিও আল্লাহ। যেই সময় বন্দায় কান্দে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞাসা করে, রে ফেরেশতার দল, নবীর মেহমানে কান্দে গুনাহ চকুর পানি কেন কিতা হয়? বলে তার বাবারে মাফ করিয়া দিয়া যাওয়ার মতো কোনটা নাই, দুই ফুটা চকুর পানি দিয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দে, রে ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা অর্ডার দেওয়া হইল, এই সন্তানের নবীর মেহমানের বাবার কবরে যেন জাহান্নামের আগুন কোনোভাবে ঢুকতে না পারে। এই সন্তানের বাবা কবরে জাহান্নামের আগুন ঢুকতে যেন না পারে। এগুলো নবীর মেহমান, নবীর মেহমানের বাবার কবরে আযাব যেন না ঢুকে। তো দামি সম্পদ ছাত্র, আর আপনি আমি লেংড়া খানা লুলা ওকে মাদ্রাসার দিই, বালা যে নিজে গো আছে এগুলি আপনি আমি দিই কলেজ ইউনিভার্সিটি দিয়ে আমরা মাস্টার্স কমপ্লিট হয়ে আমরা ডক্টর অ্যাডভোকেট বানাই, আর যা আছিল সুদ আর গো সারা করার বিদ্যা হারা। হ্যাঁ, উকিলে
হাসা কয়খান মাঝে মিশা কয়খান মাঝে জানেন নি আপনারা 99 খান মিশা মাঝে আর এখান হাসা মাতে ওই এক হাসা মাতের উপরে যদি বাসেতে বাসলো নাইলে তো আর শেষ 99 খান মিশা মাতে কই মিশা না মাতলে জমের উনা কথা ইয়া আল্লাহ আর যে আলিম হয় এখান মিশা মাতলে যদিও মিশা মাতিলে বিপদ পড়িয়া মিশা তো মাতে না যদিও মিশা মাতিলে 99 বার তওবা করে ওই আল্লাহ ভুল করিলেছি মাফ করে দাও ভুল করিলেছি মাফ করে দাও আর এখানে 99 খান মিশা মাতে তওবা তো একবারও করে না বলে বায়ু দুষ্ট খুব সংক্ষেপ 3 নম্বর আও মুতাআল্লিমান আও মুঈনান অথবা যদি আলিম বনতে না পারো ছাত্র বনতে না পারো তাইলে সম্পর্কে মায়া করনেওয়ালা তো বনতে পারবে উলামায়ে কেরাম রে মায়া করনেওয়ালা তো বনতে পারবে উলামায়ে কেরাম রে মোহাম্মত করনেওয়ালা তো বনতে পারবে উলামায়ে কেরাম রে মোহাম্মত করা লাগবো উলামায়ে কেরাম রে মায়া করা লাগবো উলামায়ে কেরাম রে মায়া করলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আল্লাহ নবী বয়ান করেন আমার উম্মত তুমি তো যদি উলামায়ে কেরামের মহব্বত করো তুমি তো যদি উলামায়ে কেরামের চেহারা বাদি সুনজরে চাও তুমি তো যদি উলামায়ে কেরামদের ভালোবাসো উলামায়ে কেরামদের গালি দেও না উলামায়ে কেরামদের জঙ্গি হও না উলামায়ে কেরামদের জেল জুলুমে আরাও না উলামায়ে কেরামদের মহব্বত হয়ে সালাম দেও বালা বুড়া মাতা উলামায়ে কেরামদের সহযোগিতা করো উলামায়ে কেরামদের সান্ত্বনা দাও সুবুদ্ধি সুপরামর্শ দাও আল্লাহর নবী হন এই সমস্ত মানুষগুলো উলামায়ে কেরামরে পাইলো আমারে পাইলো না সাহাবায়ে কেরাম পাইলো না উলামায়ে কেরাম পাইলো উলামায়ে কেরাম বুজুর্গ হল পাইলো ওরে সাহাবায়ে কেরাম তুমি দেন জানাইয়া দাও তারা যদি উলামায়ে কেরামর হক্কানি উলামায়ে কেরামর তারা যদি চেহারার বাইরে সুনজরে চায় আমি নবীর চেহারার বাইরে যাইলে যে সওয়াব উলামায়ে কেরামর চেহারার বাইরে চাইলেও বহু সওয়াব দেওয়া উলামায়ে কেরামরে মহব্বত হলে আমি নবীর মহব্বত হলে যেমন সওয়াব উলামায়ে কেরামরে মহব্বত হলেও তেমন সওয়াব দেওয়া হইব উলামায়ে কেরামরা যদি কোনো দান সদকা করে হাদিয়া দেয় আমি নবীরে হাদিয়া দিলে যে পরিমাণ সওয়াব পাইব উলামায়ে কেরামরে হাদিয়া দিলে ও পরিমাণ সওয়াব পাইব এখন তো হাদিয়া দিব দূরের কথা জেলখানাত নিয়ে বন্দী করিয়া রাখছে আমরা দোয়া করি ও দয়ার আল্লাহ যেই সমস্ত উলামায়ে কেরাম হল বন্দী আছেন রাহবর উলামায়ে কেরাম ও দয়ার আল্লাহ আপনার দয়া দিয়া মায়া দিয়া জেলখানা থেকে বাহির করিয়া দাও বড় করি আমিন এছাড়া আর কোনটা ফল 2020 সালও কত উলামায়ে কেরাম আমরা হারাইলাম আর কত খান্দন হান্দি আর এখনো এর মাঝে যারা কিছু মাতনেওয়ালা কিছু বুঝানেওয়ালা এরা হাসাত বন্দী হয়েছে 3 নম্বর মোহাম্মত করেনেওয়ালা বলতে হইব মায়া করেনেওয়ালা বলতে হইব আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি চলতা ফিরতা কুতুবখানা আল্লাহর ওলি বয়ান দেন উলামায়ে কেরামরে মহব্বত করলে মায়া করলে কেমন পাওবা বলে উলামায়ে কেরামরে মায়া মহব্বত করলে হাসরের ময়দানে যেদিন উলামায়ে কেরাম জান্নাতের ফয়সালা হইব সেইদিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিব উলামায়ে কেরাম আমি তোমাদের ঘোষণা দিয়া দিলাম তুমি জান্নাতে যাও আল্লাহ রাব্বুল আলামিন কইছে উলামায়ে কেরামে ফরিয়াদ করবা ও দয়ার আল্লাহ আমরা যার বাড়ি লজিং খাইলাম যে মানুষ আমরা দান সদকা করলো যেই মানুষ আমরা মায়া করলো এই মানুষের না লইয়া আমি কেমনে জান্নাতের ভিতরে গিয়া হামাইতাম যেই মানুষটাই মাদ্রাসাত লেখাপড়া করতে সময় চাকর আনিয়া দিছিল টাকা পয়সা আনিয়া দিছিল যেই মানুষটাই মাদ্রাসাত লেখাপড়া করার সময় টকি লিয়া দিছে পাঞ্জাবি লিয়া দিছে মাথা আতাইয়া দিছে ওই মানুষটারে তুইয়া আমি কেমনে জান্নাতের ভিতরে গিয়া হামাই কেমনে আমি জান্নাতের ভিতরে যাই
চাই, আল্লাহ রাব্বুল আলামিন এমপির পাওয়ার দিয়া দিব, এমপির পাওয়ার। যাও আমি তোমার এমপির পাওয়ার দিয়া দিলাম, কতজন মনে চায় কতজন তুমি জান্নাতের ভিতরে লইয়া যাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم من قرأ القرآن واستظهره وأهل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহিম এই সমস্ত বুজুর্গ হযরত বয়ান দেন, একজন হাফিজা 10 মানুষের সুপারিশ করে জান্নাতের ভিতরে লইয়া যাইতে পারে যারা লাগি জাহান্নাম ওয়াজিব করা হয়ে গেছে। কিন্তু একজন আলিমের নিম্নে 70 জন মানুষের সুপারিশ করিয়া আল্লাহ তৈরি জান্নাত লইয়া যাওয়ার ক্ষমতা আছে। একজন আলিমে কমপক্ষে 70 জন, নিম্নে একবারে নিম্নে, উপরে কতজন এর কোনো হিসাব নাই। মোটামুটি একটা ইশারা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খেয়রের এক একটা এলাকার মানুষের সুপারিশ করে জান্নাতে লইয়া যাওয়ার তৌফিক দান করব। খেয়রে আল্লাহ তাআলা এক একটা থানার মানুষের সুপারিশ করে জান্নাতে লইয়া যাওয়ার শক্তি দান করব, ক্ষমতা তৌফিক দান করব। খেয়রে আল্লাহ রাব্বুল আলামিন একটা দেশ সুপারিশ করিয়া, দেশেও মানুষের সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করব। ইলা না আপনি আজকে নো মাদ্রাসা 10 টাকা দিয়ে যাইবা, 100 টাকা দিয়ে যাইবা, 1 লক্ষ টাকা দিয়ে যাইবা, যাইবার সময় তো যখন নিয়ত করে গেলে আল্লাহ যদি আমি হাসরের মাঠে পাইতাম কিলা পাইতাম। রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব যে সময় ঘোষণা দেওয়া হইব, ও রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব আপনার লাগি জান্নাতের ফয়সালা হয়ে গেছে, রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবের ফাঁজে বিজ্ঞা ধরবা। মনে আছে না আমি যে রহমানিয়া মাদ্রাসার ওয়াজ 1 লাখ টাকা দিছিলাম, 1 টাকা দিছিলাম, 1000 টাকা দিছিলাম, আমার তো আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জলদি আমারে বাঁচাও। তখন রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব কইবা তুমি আমার লোক যাও। আল্লাহ রাব্বুল আলামিন মানে জাহান্নামের ডাইরেক্ট আসামি, ইনডাইরেক্ট না ডাইরেক্ট, এগুলো কিতা করা যায় বলে আল্লাহ কি আমার মাদ্রাসার দান করছে, আমার মাদ্রাসা চলবে এলি মহল্লাকে একটা পাঞ্জাবি লইয়া দিছে, হাফর লইয়া দিছে, একটা তকি লইয়া দিছে, একটা দেখা দান করছে, আল্লাহ দিলাও না, এগুলো মাফ করে দিলাও না। قال رسول الله صلى الله عليه وآله وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء والشهداء والصلحاء. আল্লাহ নবী বয়ান দেন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের লাগি, 4 গুরু মানুষের লাগি আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দিব, তৌফিক দিব। এর মাঝে একদল আল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুপারিশ করার সুযোগ দেওয়া হইব। আর 2 নম্বরে উলামা, উলামায়ে কেরাম, আলিম উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদের সুপারিশ করার সুযোগ দেওয়া হইব, উলামায়ে কেরামদের সুপারিশ করার সুযোগ দেওয়া হইব। তুমি তাই যতজন ভালো লাগে অতজনদের সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে লইয়া যাও। রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব এই এলাকার সব মানুষের চিনেন, সব মানুষের জানেন, এই এলাকার সব মানুষের রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব চিনে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় তৌফিক দিব, রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব একজন মানুষের দুইয়া জান্নাতের ভিতরে গিয়া ঢুকতো না, কইব আল্লাহ ওই মানুষগুলারে আমি চিনি, ওই মানুষগুলা আমার মাদ্রাসার দান সদকা করছে, ওই মানুষগুলারে দিয়া দাও, আমার লগে দিয়া দাও। আয় আল্লাহ মানুষগুলারে যেন সুপারিশ করিয়া আমি জান্নাতের ভিতরে লইয়া যাইতাম পারি। সুবহান। আলোচনা হলে গেলে অনেক লম্বা সময় দরকার, আসলে রায় জন্য হয়ে গেছে, লাগি লম্বা সময় কম চাই আমরা। 4 নম্বর, প্রথমে আলিম, 2 নম্বরে ছাত্র বন, আর মহিবান আর মহিনান সহযোগিতা করে নেওয়ালা বলে, সহযোগিতা করো। ইতো মায়া মহব্বত করলা, মায়া মহব্বত করিয়াও শেষ নাই, সহযোগিতা করা লাগবো। সহযোগিতা কিতা? একজন আলিমের হয়তো কিতাবর দরকার,
একজন আলিমে পড়তে হইলে একটা জায়গা দরকার। ভাই কোরআন হাদিস তো সকল জায়গা ছড়া যায় না। কোরআন হাদিস তো যেসাহানো বইয়াও খেয়ে পড়তে পারতো না। কোরআন হাদিস যদি যেসাহানো বইয়া পড়া যাইতো তাইলে মদিনা দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়া দারুল উলুম দেওবন্দ জায়গা চিন করে দিলা না, লোক জায়গা দারুল উলুম দেওবন্দর মাদ্রাসা বানাও, কোন জায়গা মাদ্রাসা বানাও, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাও। বহু মাদ্রাসাতে আমি ওয়াজও যাই, বেশিরভাগ মাদ্রাসাদের ওয়াজও মিস করি না। মাদ্রাসার ওয়াজ তো খুব শখ করি আমি যাই, গেলে মুহতামিম সাহেব হলার কার খুঁজারি শুনি দেখা যায় বেশিরভাগ মাদ্রাসার মুহতামিম সাহেব হজরত হলে মদিনাত গিয়া হজ গিয়া মদিনাত যায়, আর মদিনাত গিয়া শেষ রাইতে 2 রাকাত নামাজ পড়িয়া যে সময় খান্দা আরম্ভ করেন, খান্দিতে খান্দিতে দেখাত ঘুমাই গেলা। নবী আলাইহিস সালামে ইশারা দিয়া দেন যাও মাদ্রাসা বানাও, কামিয়াব করবো আল্লাহ। বেশিরভাগ মাদ্রাসার মুহতামিম সাহেবের কার খুঁজারি এভাবেই যাও মাদ্রাসা বানাও, দিনের খেদমত করো, দিনের মার্কাজ বানাও, আল্লাহ তাআলা কামিয়াব করো। এই বুঝা গেল যা মাদ্রাসাদের প্রতি এখনো নবী আলাইহিস সালাম ও দিলহান লঠাই লইছে দিনের মার্কা। এই মাদ্রাসাটা কি, এই রহমানিয়া মাদ্রাসাটা কি আল্লামা আহমদ শফি বনে, এই দিনের মার্কাজটা কি শেখ আব্দুল্লাহ হরিফুরি বনে, এই রহমানিয়া মাদ্রাসাটা কি মুশাহিদ বায়ুমফুরি বনে, এই মাদ্রাসার বিদ্রোহটা কি ওনার শেখ সাহেবের নাম কিটা আছে আব্দুর রহমান সাহেব, এই শেখ সাহেব ওই মাদ্রাসা থেকে বনে। যদি না বনতো তাইলে আপনি শেখ আব্দুল্লাহ হরিফুরি কই পাইতা, মুশাহিদ বায়ুমফুরি আপনি কই পাইতা। স্কুলটা কি তো এইলা মুশাহিদ বায়ুমফুরি বার হয় না, কত ব্যারিস্টার কত জজ সকল বার হয়, মুশাহিদ বায়ুমফুরি তো আর বার হয় না, আল্লামা আহমদ শফি তো আর বার হয় না, না বার হইছে কতদিন। মুশাহিদ বায়ুমফুরি বার হয় না, বার হয় কিতা জানেননি, টাকলা বার হয়, টাকলা। আর কিতা বার হয় জানেননি, তসলিমা নাসরিন বার হয়। আর ও মাদ্রাসা নাকি রাবিয়া বসরি বার হয়, ও মাদ্রাসা নাকি হাসান বসরি বার হয়, সুফিয়ান সৌরি বার হয়। সুফিয়ান সৌরি কোন মানুষ? সুফিয়ান সৌরি হইলে ওই মানুষ কাবা ঘরের খান্দাত হাতিমে কাবাত তওয়াফ করিয়া অন্য কত সময় হতিরিছে ঘুম লাগি গেছে, কারণ হাতিমে গিয়া কই হুজুর জলদি উঠো, দুশ্মন এসে আপনার মারতে করি, তোর বাড়ি লিয়া আইয়া হামাই গেছে, দৌড় বেটা হয় যা, কিতা মাত দুশ্মন আসছে আমার কাছে, সম্ভব না, মানিয়ে নিতে পারি না, না হুজুর দুশ্মন আসছে আপনার মারি নিব। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি কই আমারে মারতে পারতো না, কিতা হয় না ফেরে মারতে পারতো না, না মারতে পারতো না, যা খাদিমটা খাদাইয়া দিলাইছে, খাদাইয়া দিয়ে জানি কিতা কররা ও বন্ধু মালিক, যদি দুশ্মনে আজকে আমারে হাসাও মারি দে, তোমার লগে আজকে আমার সম্পর্ক ক্যান্সেল। সুবহানাল্লাহ হইল না, খারে হইলে বুঝাইরানি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ যদি আমারে আজকে দুশ্মনে মারি দে, যদি দুশ্মনে আমার উপরে হাত তুলি যায়, তোমার লগে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই, শেষ ডিসমিস, তুমি আমার বন্ধু নাই, আমি তোমার বন্ধু নাই, ঘোষণা দিলাইছে। একটু করে খবর হয়েছে খে বা খারা দুশ্মনকে খাটিয়া টুকরা টুকরা করে দিয়েছে, যে দুশ্মনে মারতে আইছি ও দুশ্মনকে খে বা খারা মারিয়া টুকরা টুকরা করে দিয়েছে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি কইন হেউ নাই কোনো মানুষ নাই, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া এই দুশ্মনকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করে দিয়েছে। বুঝছেন নি কিজাত সম্পর্ক আল্লাহ লগে, কিজাত সম্পর্ক আল্লাহ লগে। আল্লাহ যদি দুশ্মনে আমার উপরে হাত তুলে দেয়, আজ থেকে আর তোমার লগে আমার আর কোনো সম্পর্ক নাই। কিজাত রেড সিগন্যাল দেওয়া হয়েছে, বোধহয় জানি কিজাত রেড সিগন্যাল দেওয়া হয়েছে। ওটা মানুষ ও রহমানিয়া মাদ্রাসা থেকে বলে এর লাগি এই মাদ্রাসার সহযোগিতা করার দরকার আছে নি বাবা, সহযোগিতা করার দরকার আছে নি, মাত্র না সহযোগিতা করবাই আপনারা। আমতাল্লিমান আমইনান
আল্লাহ নবী বয়ান দেন তুমি তো নিতা মাদ্রাসাটা কি উলামায়ে কেরাম হল বাহির হয়, উলামায়ে কেরামের লোকে সুসম্পর্ক রাখো, উলামায়ে কেরামরে মহাব্বত করো, উলামায়ে কেরামের সহযোগিতা করো। একটা মাদ্রাসা বানাইয়া দাও, একটা মসজিদ বানাইয়া দাও, একটা মাদ্রাসার জায়গা দাও, একটা মাদ্রাসার ছাত্রর কিতাব লাগবো, কিতাব লইয়া দাও, কিতাব হাদিয়া করিয়া দাও। আল্লাহ নবী ওখানে একটা মাদ্রাসা বানাইয়া দাও। মাদ্রাসা বানাইয়া দিলে বলে কিয়ামত পর্যন্ত আপনি কবর হতে রইবা, কবর দেইবা গিয়া, কিন্তু তিনটা দোয়ার দরওয়াজা, কিন্তু তিনটা সওয়াবের দরওয়াজা খোলা রইব। قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة। আল্লাহ নবী বয়ান দিলেন আমার উম্মত তুমি জান যে সময় মারা যাইবা, মউত হইব, তোমাদের ইন্তেকাল হয়ে যাইব, বলে তো তোমাদের সব দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে যাইব, সব দোয়ার দরওয়াজা বন্ধ। তিনটা দোয়ার দরওয়াজা এমন আছে যেই সওয়াব গুলা, যেই দোয়া গুলা কিয়ামত পর্যন্ত জারি থাকে, কেউ বন্ধ করতে পারে না। এক নম্বর আল্লাহ নবী কেউ যদি সদকা করিয়া যায়, সদকা জারিয়া, মাদ্রাসা বানাইয়া যায়, রাস্তাঘাট দেয়, রাস্তার খন্ডত গাছ রয়, এইভাবে একটা মসজিদ বানাইয়া দেয়, মসজিদের সহযোগিতা করে, দান সদকা করে, মাদ্রাসা বানাইয়া দেয়, মাদ্রাসার দান সদকা করে। আল্লাহ নবী কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার দান সদকার সওয়াব কোন মানুষে কেউ বন্ধ করতে পারে না। অটোমেটিক ধারাবাহিক ভাবে নদীর স্রোত যেমন, নদীর পানি যেমন ধারাবাহিক ভাবে চলতে থাকে, মাদ্রাসা দেখতে গেলে কি 1 লক্ষ টাকা পর্যন্ত যে সমস্ত মানুষগুলো দান সদকা করিয়া গেল, বলে ওই সমস্ত মানুষগুলোর সওয়াব এইভাবে কবরও পৌঁছিতে থাকে, কবরও গিয়া পৌঁছি, বন্ধ হয় না। 2 নম্বর যদি নেককার সন্তান আলিম হাফিজ বানাইয়া তুইয়া যায়, নমাজি মুত্তাকি পরেজগার বানাইয়া তুইয়া যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমার সন্তানকে আলিম বানাইছো, ও নবী আসলে ঘোষণা দিয়া দেন তার এই নেককার সন্তানে যত সওয়াবের কাম করবো, আল্লাহ পানির স্রোত লাগান তার কবর গিয়া সওয়াবের একটা অংশ গিয়া পৌঁছি। 3 নম্বর কেউ যদি কিতাবাদি লইয়া দিয়া যায়, কিতাবাদি কোরআন হাদিস ও তার কিতাবাদি দেওয়া যদি কেউ সহযোগিতা করে, যদি কোনো মানুষে কিতাবাদি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ও মানুষের কবর নিয়া পৌঁছিয়া দেয়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহ, আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, যেই সন্তানে এমন, যেই মানুষে এমন সন্তান তুইয়া যায়, যেই সন্তানে ও বাবার লাগি দোয়া করে, ও বাবার লাগি যেই সন্তানে দোয়া করে, এমন সন্তান তুইয়া যায়, এই সন্তানের, এমন সন্তানের সওয়াব, এমন সন্তানের দোয়া, এমন সন্তানের নেক আমলটা কিয়ামত পর্যন্ত বন্দার কবর গিয়ে পৌঁছিতে থাকে। আও ইলমুন ইনতাফাউ লাহু। 3 নম্বরটা হয় যদি কোনো মানুষে ইলমুন ইনতাফাউ লাহু, এমন একটা ইলম, এমন একটা জ্ঞানের ভান্ডার হয়ে গেছে যেন থেকে ফায়দা হয়, তার মানে হইল এমন একটা মাদ্রাসা বানাইয়া দিয়ে গেছে, এমন একটা মসজিদ মক্তব বানাইয়া গেছে, যে এই মসজিদ মক্তব মাদ্রাসা থাকিয়া খালি প্রতিনিয়ত সন্তান হলে খালি পড়তে আছে, দিন শিখতে আছে, কোরআন শিখতে আছে, হাদিস সুন্নত শিখতে আছে, বলে এমন একটা দিনী মার্কা যদি কেউ বানাইয়া তুলে দিতে পারে, কিয়ামত পর্যন্ত তার কবর সওয়াব পৌঁছিব, কেউ বাধা দিয়ে আটকাইতে পারত না। সুবহানাল্লাহ, বড় হয় না সুবহানাল্লাহ। ভাই হোক বাবা হোক, আপনাদের বেশ কষ্ট দিয়ার না, আমিও খুব ক্লান্ত, গলার আওয়াজে বোধ ভাইরা খুব ক্লান্ত। শেষ কথা হইল ঈদ ইনি মার্কাজিটা থাকতো না রইতো, থাকতো নি রইতো নি অন জানেন নি, এটা মাদ্রাসায় তো কিতা হয়, আমি প্রায় মাদ্রাসায় তো তদারকি করি মাঝে মাঝে, আমার এলাকা তো মাদ্রাসা। বুখারী শরীফের হাদিস হইয়া শেষ করে দেওয়ার কথা, বুখারী শরীফের হাদিস 11 নম্বর ভরার হাদিস,
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দেন আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন ও এলাকার মাঝে আল্লাহ তাআলা গজব নাযিল করবে। গজব আজকে রাতে ও এলাকার ভিতরে আল্লাহ তাআলা গজব নাযিল করতে মনোনীত করছে, মনস্থ করছে। গজব অলরেডি, ফিরিস্তা অলরেডি গজব লইয়া আইরা অলরেডি। এখন ফিরিস্তা একদলে আইয়া দেখেন রহমানিয়া মাদ্রাসার কুনাত, রহমানিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব অথবা একজন ছাত্র সিজদাত পড়িয়া আল্লাহ দরবারে নিশারাত সব ঘুমাই গেছে, আর নিশারাত উঠিয়া ওই সন্তানে আল্লাহ দরবারে খান দিতে আছে আর হইতে আছে আল্লাহ। ওই এলাকার মানুষে দান সদকা হয়ে ওই এলাকার মানুষে মাদ্রাসা বানাইয়া দিছে। ও আল্লাহ, ওই এলাকার মানুষের সহযোগিতা করছে, গতিকে আমি আজকে মাদ্রাসার লেখাপড়া করতে আসি আল্লাহ। ও দয়ার আল্লাহ, ওই এলাকার মানুষের গজব দিয়া মারিও না রে আল্লাহ। ওই এলাকার মানুষের বিপদ ফেলাইও না, বিদেশি হলের আরামে রাখিও আল্লাহ। ফিরিস্তা হলে দেখিয়া অবাক, ফিরিস্তা হল আল্লাহ দরবার গিয়া হয় আল্লাহ আপনি ঘটাইলা ওই এলাকার মাঝে আমি গজব দিতাম, ধ্বংস হতাম এলাকার সব মানুষের। কিন্তু গিয়া দেখি রহমানিয়া মাদ্রাসা একজন ছাত্র মাত্র হিফজ ভর্তি হয়েছে অথবা কিতাবি লাইনে ভর্তি হয়েছে, কিন্তু মুহতামিম সাহেব যেই সময় ঘোষণা দিয়া দিছেন এর ছাত্রর তুমি দেন রাত্রে আল্লাহর দরবারে যেই সমস্ত মানুষ বলে আমরার লাগি দান সে কথা করে তার লাগি রাত্রে ঘুম থেকে উঠিয়ে একটু চকুর বালি ফেলাইও আল্লাহর দরবারে খান দিও। এই ছাত্রই শুনিয়া রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া সিজদাত করিয়া আল্লাহর দরবারে খান দিতে আছে চকুর পানি ফেলাইয়া। আইদের আল্লাহ যেন আল্লাহর রহমান রহমত আছে এই না আমি কেমনে আপনার গজব লইয়া যাই। আপনারও তো ঘোষণা যেই জায়গাতে আপনার রহমত আছে এই জায়গাতে আপনার গজব যায় না, আবার যেই জায়গাতে আপনার গজব আছে এই জায়গাতে কিন্তু আপনার রহমত যাইতে কোনো অসুবিধা নাই। ও দয়ার আল্লাহ, ওই এলাকার মুহতামিম সাহেব না মাদ্রাসার মুহতামিম সাহেব সিজদা করিয়া খান দিতে আসেন গো আল্লাহ। এখন কও দেখি আমি গজব দিতাম না ঘিরাইয়া লইয়া আইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিয়া দে এর ফিরিস্তার দল গজব লইয়া গেছিল এলাকার মাঝে গজব ধ্বংস করে লইতায়, কারণ ওই এলাকার মানুষ সবগুলো গুনার মাঝে মুক্ত গুনাহ করতে আছে, গুনাহ ছাড়তেছে না। ওই এলাকার মানুষের মারবার লাগে আমি গজব পাঠাইছিলাম, কিন্তু মাদ্রাসার ছাত্রর কারণে মুহতামিম সাহেবের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওই এলাকার মানুষের সারা জিন্দেগির গুনারে মাফ করে দিলাম। একজন ছাত্রের কারণে মুহতামিম সাহেবের পুরা সকল মানের কারণে এলাকার সারা মানুষের আল্লাহ তাআলা মাফ করে দিলাইতে পারলো, মাফ করে দিলাইল। মেরে ভাই, যেটা মানুষের চকুর পানি আল্লাহ তাআলা এলাকার মানুষের গজব আল্লাহ তাআলা হরাইয়া নাই, যেটা মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে গুনাহ থেকে গুনাহগার হল বড় বড় গুনাহগার হল আল্লাহ তাআলা মাফ করে দিলাই। এরা সহযোগিতা করার দরকার আসেনি না নাই বাবা হল? আসেনি। জানেননি করোনা কিলা গেছে? এমনি করোনা গেছে না। কিতা কামান বানাইছে করোনা হরাইতা করি, কামান বানাইছে না করোনা হরাইবা লাগি। করোনা এমনি গেছে না, এটা উলামায়ে কেরাম হলো চকুর পানি পড়ছে, চকুর পানি ভিজিয়া করোনা বাঁচিয়া গেছে। বিশ্বাস হয়নি আপনার তো? এমনি করোনা গেছে না। এটা বুজুর্গ হলে ওটা এনে বাবা বড় আছেন বুজুর্গ হল, রাত যে সময় আপনারা সব ঘুমাই গেছেন। কিছু মানুষ আছে রাত্রে এরা ঘুমায় না, ঘুম থেকে উঠিয়া চকুর পানি ফেলাইয়া আল্লাহ দরবারে খান দিছে, কইছে আল্লাহ করোনা দূর করে দিলাও, আল্লাহ করোনা দিয়ে মারিও না, আয় আল্লাহ করোনা আমার এলাকার দিও না। দোয়া করছে। ওই বুয়ার খাতিরে আল্লাহ তাআলা করোনা হরাইয়া নিছে। তাইলে করোনা এমন করোনা আইছিল বাপা সন্তানের লাশ সয় না, সন্তানের বাপর লাশ সয় না, এমন একটা করোনা আইছিল, এমন একটা করোনা এখান ধরে দেখা দিয়া গেছে আসল মানুষের পরিচয় বা হরি দিয়া গেছে, আসল মানুষের পরিচয় বা হরি দিয়া গেছে। খাল লাগে আপনি সারাদিন খাটনি হাঁটেন, খাল লাগে আপনি বিদেশকে বছরকে বছর আপনি কষ্ট করেন, এমন সন্তানের লাগি যেই সন্তানে আপনার লাশটা পর্যন্ত ধরে না। বিদেশ বাবা করোনা মারা গেছে, সন্তানে খবরদার বাংলাদেশও লাশ ফাটাইও না,
হনে দাফন করিলাও দাফন হয়েছে ইলা দাফন হয়েছে লাশ বাংলাদেশে আনা গেছে না জীবনের শেষ দেখাটা বাপরে দেখতে পারছে না সন্তানটা জীবনের শেষ দেখাটা পর্যন্ত দেখতে পারছে না দাফন করছে কিন্তু উলামায়ে কেরামে আপনারা দেখছেন নি সাক্ষী নি আপনারা দেখুন এটা আমি দেখাই দিতে পারবো উলামায়ে কেরামে দাফন করছে জানাজার নামাজ পড়াইছে করোনারে ডরাইছে না আবার রাত আল্লাহ দরবারে খান দিছে এরা এখন সবাই সহযোগিতা করতে রাজি আসেন তো দেখি খারাপ খারাপ রাজিয়েছেন দুইটা হাত তোলা মারুক আবার বড় বড় আবার হবে নারে তাকবীর ইয়া আওয়াজ হইছে না বড় বড় নারে তাকবীর দ্বীন ইসলাম জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা নারে তাকবীর আল্লাহর মঞ্জুর করো রহমানিয়া মাদ্রাসারে ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম নসিব করো আল্লাহ যত মানুষের সাহায্য সহযোগিতা দুনিয়া জমিন থেকে গেছেন গিয়া ও দয়ার আল্লাহ আপনার নবীর মেহমান নগর বাড়িতে চাইয়া তারা কবর জান্নাতের বাগান বানাইয়া দাও হায় আল্লাহ যারা সহযোগিতা কররা